মার্কেটের কাজ ফেলে 3 দিন ঘুরে ডিলারের কাছ থেকে কত টাকার অর্ডার পেলাম বলছি আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। তার আগে বলে নেই, একটা দোকানে যাওয়ার সাথে সাথে অর্ডার আসে না, আগে আসে আজ না কাল আসেন দেখি, তারও কিছুদিন পর গেলে বলে পণ্যের রেট দেন, কোয়ালিটি কেমন, স্যাম্পল কই। এই কথাগুলো শুনতে শুনতেই একজন সেলসম্যানের অনেক দিন পার করতে হয়। এভাবে এক দোকান বা 2 দোকান না 10 দোকান ঘুরেও অনেক সময় হাতে কিছুই থাকে না। তারপর হাসি মুখে কথা বলতে হয়, কারণ আমরা জানি আজ না হোক কাল, কাল না হোক কোনো একদিন। এই নাগুলোর মাঝেই লুকিয়ে থাকে একটা হ্যাঁ। তাই সেলস মানে শুধু অর্ডার না, সেলস মানে ধৈর্য, অপেক্ষা, তারপর সাফল্য। তো যেটা বলছিলাম, গত 3 দিন ধরে আমি আমার ডিলারের কাছ থেকে শর্ট আইটেম পণ্যের ডিমান্ড নেওয়ার জন্য ঘুরছি। আর যে কোনো পণ্যের ডিমান্ড দেওয়ার দায়িত্ব মূলত হুমায়ুন মামার হাতে। কোন পাইপ কমে গেছে, কোন পাইপ স্টক আউট, কি কি ফিটিংস লাগবে, তার সবই দেখাশোনা করেন হুমায়ুন মামা, যিনি আজকে আবার একটা কাজে ঢাকায় চলে যাবেন। আর গত 2 দিন ধরে ওনার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম গোডাউনে কি কি পণ্য লাগবে। যদিও আমি জানি কি কি পণ্য লাগতে পারে, তবুও ওনাকে জিজ্ঞাসা করার কারণ মূলত আমি চাচ্ছিলাম ফুল 1 ট্রাক পরিমাণ পণ্য যেন নিয়ে আসা যায়। আর আজকে মূলত এই কাজটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হলেও তার আগে আমি 2 কার্টুন পণ্য বাইকের পিছনে বেঁধে রওনা হই হালিমা দিঘির পার এক রিটেলারকে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে, যিনি মূলত এগুলোর অর্ডার দিয়েছিলেন গতকাল দুপুরে আর ডেলিভারি চেয়েছিলেন গতকাল বিকেলেই। যদিও সেটা সম্ভব হয়নি, তাই আজকে আমার অন্য কোনো মার্কেটে যাওয়ার তেমন তাড়া না থাকায় ওনার অর্ডারে এই পণ্যগুলো নিয়েই ডেলিভারি করতে চলে আসি। আর এই পণ্যগুলো ডেলিভারি করা শেষ করেই চলে যাব আবার হুমায়ুন মামার কাছে, কারণ যেভাবেই হোক আজকের মধ্যে পণ্যের ডিমান্ডটা নিতেই হবে। তো কামাল ভাইকে পণ্যগুলো বুঝিয়ে দেওয়ার পর উনি সাথে সাথে ক্যাশ পেমেন্ট করে দেয়। যদিও ভাইয়ের কাছে কিছু ক্রেডিট টাকা পাওনা আছে, তবে সেটা খুব দ্রুতই দিয়ে দিবেন সে আশ্বাসও দেন। তো হুমায়ুন মামার কাছে আসার পরের অবস্থা দেখে আমার কিছুটা ভয় হচ্ছিল, কারণ এত বেশি কাস্টমারের চাপ আজকে শোরুমে ছিল। মাশাআল্লাহ, সচরাচর এমন চাপ থাকে না, বিশেষ করে এই সময়ে অর্থাৎ দুপুরের দিকে। তাই শোরুমে ওনার কাজের ফাঁকে ওনাকে কিছুটা ডিস্টার্বও করছিলাম, অর্থাৎ কি কি পণ্যের ডিমান্ড করা যায় সেটাই জিজ্ঞেস করছিলাম আর লিখে নিচ্ছিলাম। আর শুরুতে যা বলছিলাম, দোকানদারদের বলা আজ না কাল আসেন দেখি, এই কথাগুলো আসলে নিষেধ বা তাড়িয়ে দেওয়ার জন্য বলে না, এগুলো মূলত সময় চাওয়া বা বিশ্বাস করার জন্য বলা। আর যেদিন আপনি পণ্যের দাম নয় তার সমস্যার সমাধান দিতে পারবেন, পণ্য নয় নিশ্চয়তা দিতে পারবেন, সেদিন অর্ডার চাইতে হবে না, কারণ মানুষ পণ্য নেয় না, মানুষ খুঁজে সমস্যার সমাধান। তো এই শোরুম থেকে সকল কাস্টমার চলে যাওয়ার পর আমি আর হুমায়ুন মামা মিলে চলে যাই পাইপের গোডাউনে, কারণ শোরুমে যে পণ্যগুলোর লিস্ট আমরা করছি সেগুলো ছিল স্টক আউট পণ্যের ডিমান্ড। আর গোডাউনে এসে শর্ট আইটেম পণ্য চেক করে সেগুলোর ডিমান্ড সংগ্রহ করছিলাম। যে পণ্যগুলো মোটামুটি কম আছে সে পণ্যের লিস্ট করার কারণ ছিল মূলত আমার একটা ফুল ট্রাক ভর্তি পণ্য নিয়ে আসার ভাবনা থেকেই। আর এরপর আমরা চলে আসি ফিটিংস এর গোডাউনে। এই ফিটিংস এর গোডাউনে এসে দেখলাম পাইপের তুলনায় ফিটিংস এর অর্ডারই আজকে বেশি হবে। আর সকালে 2 কার্টুন পণ্য বের করার সময় আমি খেয়াল করছিলাম অনেক ফিটিংসই স্টকে নেই। তো হুমায়ুন মামা গোডাউন চেক করে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের ফিটিংস এর অর্ডার দেয়। আর সকল পণ্যের ডিমান্ড নেওয়া শেষ করে এখন আমার কাজ আমার কোম্পানিতে এই পণ্যের ডিমান্ড অনুযায়ী অর্ডার সাবমিট করা। আর সবশেষ হিসাব করে দেখলাম প্রায় 3,50,000 টাকার মতো অর্ডার নিতে পারছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।